তো আজ আমরা দুজনে মিলে রান্না শুরু করেছি। রান্নার দিকটা হলো যতটা পরিষ্কার, ঠিক তার অপোজিট দিকে রয়েছে একটা টেবিল, সেটা হচ্ছে ততটাই অপরিষ্কার। আমরা এরকম করে রেখেছি আজকে। এটা হলো আজ আমাদের টেবিলের অবস্থা। 3 মাস হলো আমি ইতালি এসেছি, কিন্তু এর মধ্যে আমি একবারও মিষ্টি খাইনি। তো সেই জন্য আজ আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে, আর মনোজ আমার জন্য আজকে মিষ্টি বানাচ্ছে। আজ বানানো হচ্ছে খেজুর গুড়ের রসগোল্লা। রেসিপিটা খুবই সহজ, তোমরাও বাড়িতে নিশ্চয়ই বানাতে পারবে এরকম রসগোল্লা। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। আরেকটা ফান ফ্যাক্ট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমি যে দিনটায় মনোজের সাথে প্রথম কথা বলি সেদিনও কিন্তু রসগোল্লাই বানাচ্ছিল, আর আজকেও আমাদের রসগোল্লাই তৈরি হচ্ছে। তো বেশ ভালো লাগছে। উফ, দেখতে যে কি ভালো লাগছে রসগোল্লাগুলো। ঠিক আছে, তো প্রথমে কি নিচ্ছ বলো? প্রথমে আমরা দুবার দুধটা ছানা তৈরি করব 1 লিটার করে। আচ্ছা, একবারে করলেও তো হবে? একবারে আমাদের অত কোনো জায়গা নেই, যদি না হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের তো ছোট সংসার। দুধটা কোথায় গেলাম? এটা 1 লিটার দুধ। 1 লিটার দুধ আছে এটা। মনোজ কিন্তু খুব সুন্দর মিষ্টি বানায়। যখন ও পুনে হোস্টেলে থাকতো তখনও কিন্তু ওর বন্ধুদের অনেক সময় অনেক রকম মিষ্টি বানিয়ে খাইছে। তো এখন তারাও আমাকে সেগুলো বলে মাঝে মাঝে। আর আমাদের কথা বলা শুরুই হয়েছিল মিষ্টি বানানো দিয়ে। তো চলো আজকেও নিশ্চয়ই ভালোই হবে। প্রথমে একটু হাই হিটে দিয়ে রাখছি। ওকে। পরে একটু লো হিট করে নেব। আমি ছানাটা লেবু দিয়ে কাটবো। দুধটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ এদিকে লেবু কেটে রাখা হচ্ছে। তো গরম হলে ফুটতে শুরু করলেই তখন আমরা লেবুটা দিয়ে দেবো। হ্যাঁ, বীজগুলো মোটামুটি আমরা ছাড়িয়ে নিচ্ছি, যদি থেকেও যায় পরে ছানা কাটার পরও ফেলে দেওয়া যাবে। দুধটা মোটামুটি গরম হতে শুরু করেছে। পুরোটা যাতে গরম হয়ে যায় তার জন্য এরকম ভালো করে নাড়িয়ে নিতে হবে। 1 লিটার দুধের জন্য আমরা প্রায় অর্ধেকের বেশি লেবু দিচ্ছি। আর কতটা লেবু লাগবে সেটা মোটামুটি ছানা কাটতে কাটতেই বোঝা যায়। লেবুর রসটা দিতে দিতে যতক্ষণ না জলটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ কিন্তু লেবু দিতে হবে, আর এরকমভাবে নাড়িয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি এই মিষ্টির ছানা যদি দই দিয়ে কাটা হয় না, খুব সুন্দর হয় মিষ্টিটা। সফট হয় না? কাটার পরে এই যে জলটা এরকম একদম পরিষ্কার জল হয়ে যাবে। এবার আমরা এটাকে জলটা ছেঁকে নেব। দেখে এর মধ্যে একটা কাপড়ের টুকরো দেওয়া হলো, রুমাল বেসিক্যালি এটা আমরা এর জন্য ইউজ করি এটাকে। তো এবার এটাকে মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ছানার জল। সাবধানে। যদি লেবু বেশি হয়ে যায় তাহলে একটু ঠান্ডা জল দিতে হবে। ঠান্ডা জল দিতে হবে। তো আমরা এবার একটু ঠান্ডা জল দিচ্ছি যাতে লেবুর গন্ধটা না পাওয়া যায় ঠিকভাবে। এটাকে জল ঝরানোর জন্য রেখে দিলাম। বেঁধে দেওয়া হবে যাতে জলটা সম্পূর্ণরূপে ঝরে যায়। জল আমাদের কমপ্লিট। এরকম একটা প্লেট নিতে হবে। তো এরপর ছানাটাকে এটাকে ভাজতে হবে। আস্তে আস্তে যদি কখনো লেবুর বীজ পেয়ে যান তাহলে সেটা তুলে ফেলবে। হাসাটা মেন। যদি খুব টিপে টিপে ঠেসে দিই তাহলে যেটা হবে এর ভিতর থেকে ঘিটা বেরিয়ে যাবে, দিয়ে মিষ্টিটা আর ফুলবে না সেভাবে। এবার এই ছানাটার মধ্যে 1 চামচ না 1/2 চামচ পরিমাণ ময়দা আমরা অ্যাড করব। ব্যাস, জাস্ট যাতে একদম কেটে না যায়। এরপর এটাকে ভালো করে মিক্স করে কিছুক্ষণ সেটেল হওয়ার জন্য রেখে দেবো, কারণ ময়দাটা দিলাম তো এটা জলটা টানবে। এটা রেখে দেওয়া হলো।
ততক্ষণ আমরা চিনির রসটা বানিয়ে নেব। এই কাপে আমরা সমস্ত মেজারমেন্টটা করব। তো আমরা মূলত 1/2 কাপ মতো চিনি নিচ্ছি আর নেব 3 কাপ জল। আর আমরা চিনিটা 1/2 কাপ নিচ্ছি আর গুড়টা দেবো বাকিটা। চিনিটা ঢেলে দিলাম, 3 কাপ জল দিয়ে দিচ্ছি। এটা বড় কাপ তো এতেই হয়ে যায়। 1/2 কাপ চিনির জন্য আমরা এখানে 3 কাপ মতো জল ইউজ করছি। আর আমরা দিয়ে দেবো কিছুটা গুড়, যেটা মূলত ফ্লেভারের জন্যই দেবো গুড়টা। ফাইনালি এখান থেকে আমরা একটু লম্বা করে নিচ্ছি। এটা হচ্ছে অলমোস্ট ইকুয়াল পোর্শনে কাটার জন্য। কত বড় বড় খাবে? 5 টাকা সাইজ না 3 টাকা। 3 টাকা সাইজ। কারণ আমার একটা মিষ্টি খেলে মন ভরবে না, আমার অনেকগুলো চাই। এবার এগুলো গোল গোল করে পাকিয়ে নিতে হবে, এমনভাবে পাকাতে হবে যেন কোনো ক্র্যাকস না থাকে। তো আমাদের ছানার গোল্লাগুলো রেডি হয়ে গেছে এখন। আর এদিকে আমাদের খেজুর গুড়টাও গলে গেছে এবং রসটাও রেডি হয়ে গেছে। এবার মনোজ একটু কায়দাবাজি শুরু করেছে। জানি না কি হবে, ঠিক আছে যা হবে। এবার এই ছানার গোল্লাগুলো কিছুক্ষণের মধ্যেই রসগোল্লা হয়ে যাবে। এই যে বাইরে থেকে দেখাও যাচ্ছে, খুব সুন্দর রঙটাও হয়েছে। আর একটু পরেই আমি খেতে পারবো। গরম গরম রসগোল্লা খেতে কিন্তু সবার খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের ভালো লাগে কিনা কমেন্ট সেকশনে জানিও। জল কেলি খেলা করছে মিষ্টিগুলি, দুজন খুব খেলা করছে আর বাকিরা একটু বাকিদেরকেও নাড়ানোর চেষ্টা করছি। ওয়াও, আমাদের রসগোল্লাটা নলেন গুড়ের রসগোল্লা। আমি সত্যি বলছি আর 1 মিনিটও ওয়েট করতে পারছি না। তো তোমরা জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। আর আজকে আমাদের এই রসগোল্লা বানানোর ভিডিও দেখে যদি তোমাদেরও রসগোল্লা খেতে ইচ্ছা করে, তাহলে দেরি না করে আজকেই ট্রাই করে ফেলো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না দ্য ইটিং।